নৈহাটির বড়মার মন্দির। কথাতেই আছে ধর্ম যার যার, বড়মা সব্বার। সত্যিই তাই, বড়মা যেন জীবন, বড়মা যেন আলো করে রয়েছে গোটা ধরিত্রী জুড়ে, গোটা নৈহাটি জুড়ে, গোটা পশ্চিমবাংলা জুড়ে তথা গোটা ভারতবর্ষ জুড়ে। তা প্ল্যান মাফিক একদিন রবিবার দেখে 4 জন বন্ধু মিলে কন্যগড় ফেরিঘাট টপকে প্রথমে পানিহাটি, তারপর সেখান থেকে অটো করে সোদপুর, এরপর 40 মিনিটের ট্রেন জার্নিতে নৈহাটি স্টেশন। নৈহাটি থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট গেলাম বড়মার কাছে। তা বড়মা এত জাগ্রত কেন, কি এই মন্দিরের ইতিহাস, চলুন একটু জেনে নেওয়া। এই বড়মার প্রথম নাম ছিল বড় কালী, কেননা 21 ফুট উচ্চতার এই প্রতিমা নৈহাটির সব থেকে বড় প্রতিমা, সব থেকে বড় কালী প্রতিমা। এই বড়মাকে স্বপ্ন দর্শন করেছিলেন ভবেশ চক্রবর্তী নামক এক জনৈক ব্যক্তি। উনি নৈহাটিরই বাসিন্দা। তিনি তার কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে নবদ্বীপের রাস দেখতে গিয়েছিলেন। সেখানেই এত বড় 21 ফুট 22 ফুট মতো রাধাকৃষ্ণের যুগল মূর্তি দেখে তারও ইচ্ছা হয়েছিল এই নৈহাটিতে এসে ঠিক এত বড় তিনি কালী প্রতিমা তৈরি করে পুজো করবে। সেই মতো শুরু হলো পুজো অর্চনা এবং মূর্তি তৈরির কাজ। তা জানা যায় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন বড়মার কাঠামো পুজো হয়। এরপর 15-20 দিনের মধ্যে এই 21 ফুটের উচ্চতা মাতৃ প্রতিমা তৈরি হয় এবং কালী পূজার দিন দেবীমা পূজিত হন বড়মা নাম। এই হলো বড় কালী থেকে বড়মা নামের উত্থান, বাবা এই হলো বড়মার ইতিহাস। এই ইতিহাস মোটামুটি সবারই জানা, তাও একবার যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অনেকে জানতে চান বা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম। এরপর আমরা সকালবেলা মোটামুটি 12:30 থেকে 1:45-র মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম। গিয়ে দেখি ভয়ঙ্কর লাইন। এর আগে আমরা কালীঘাট বা তারাপীঠেও পুজো দিয়েছি, কিন্তু এত বড় লাইন দেখি। আসুন দেখে নেওয়া যাক এই লাইন কোথায় শেষ হচ্ছে আর কোথায় শুরু হচ্ছে। বাবরে, এই এত বড় লম্বা লাইন এখানে শেষ হলো। জানি না কখন পুজো দিতে আমরা পারবো। সেই দিন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম 1:10 নয় 15-তে, আর লাস্ট অব্দি গিয়ে পুজো দিয়েছিলাম সন্ধ্যে 6:30টায়। তবে এখানে মোটামুটি 50 জন কি 60 জন করে মন্দিরে ঢোকায়, যেহেতু মন্দিরের জায়গা কম, এবং তারপরে রেলিং দিয়ে ঘুরে 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 সেটা ভাগ হয়। দেখুন তো কিভাবে হচ্ছে ভাগ, তাহলে আপনারা মোটামুটি নিয়মগুলো জানতে পারবেন কিভাবে হচ্ছে, সেই মতো আপনারা তৈরি হয়ে যেতে পারেন। অবশেষে আমরা পৌঁছলাম মায়ের। এরপর দড়ি ফেলে দেওয়ার পর এবং সে সময় ভোগের সময় হয়ে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ আমরা অপেক্ষাও করেছিলাম। তবে আমাদের স্বপ্ন পূরণ হলো, কেননা এতক্ষণ লাইনে দাঁড়াবার পর খুব সুন্দর করে মাতৃমূর্তি দর্শন করতে পারলাম এবং খুব সুন্দর করেই পুজো দিতে পারলাম। ভিড়ের মধ্যে ঠেলাঠালি করে নয়, উপযুক্ত সময় নিয়ে এবং খুব সুন্দরভাবে। অর্থাৎ আমাদের সেই দিন এতক্ষণ লাইনে দেওয়ার, প্রায় 5 ঘন্টার উপর লাইন দেওয়া বা এত কষ্ট করে ঘামে ভিজে দাঁড়িয়ে মাতৃ দর্শন করা বেশ সুবিধাই হতো। সুন্দর করেই আমরা লাইনে দাঁড়ালাম, পুজো দিলাম এবং তারপর এবার ফেরার পালা। তখন বাজে ঘড়িতে 6:45, সন্ধ্যেবেলা 6:45। এরপর আবার নৈহাটি স্টেশন, সেখান থেকে সোদপুর থেকে টোটোতে বা অটোতে পানিহাটি থেকে ঘাটপ্রভকে কন্যগড়। এই ছিল আমার সেই দিনের জার্নি। সকালবেলা 11টা থেকে প্রায় তখন বেজে গিয়েছিল 8টা। সারাদিন ব্যাপী আমাদের এই পুজো দেওয়ার সার্থক হলো। এরপর নৈহাটি শহরে অনেক কিছু আছে। নৈহাটির পার্শ্ববর্তী হালি শহর বা গঙ্গার ওপারে গিয়ে আদিসপ্তগ্রামে অনেক কিছু আছে, সেই সব না হয় পরে একদিন দেখাবো। আপাতত আজকে বড়মা দর্শনই থাক। আপনারা যারা যাচ্ছেন তারা বড়মার দর্শনের প্রক্রিয়া, নিয়ম, সময়সূচি সমস্ত কিছু জেনে নিন। নতুন যে টাইম টেবিল হয়েছে সেইটি আমরা দিয়ে দিলাম। আর এই বড়মা যেই নতুন যে মূর্তিটি দেখলেন, এটি রাজস্থান থেকে ওনারা নিয়ে এসেছেন কোষ্ঠী পাথরের মূর্তি এবং অপরূপ তার রূপ। এসে বড়মার নাম নিয়ে আজকে এই ভিডিও শেষ করছি। দেখা হবে আমাদের যাত্রী চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোতে।